একদম চুপ হয়ে যায়, একটু দাঁড়াও। রসুল বললেন, আমার সাহাবারা এই 5টা কথা কে নিবে বলো? নিজে আমল করবে এবং অপরকে যখন শিক্ষা দিবে তাকে কি করতে বলবে? সে যেন আমল করে। আবু হুরায়রা বলেন, হুজুর আমি। কেন? ওনার হাদিসের দিলচাস্প বেশি হাদিস, মানে একটু বলে আপনার নেওয়ার দিক দিয়ে উনি বেশি নিয়েছেন। 5374টা হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই রকমের সাহাবা এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, এই সাহাবা শোনো, প্রথম একটা ওসিয়াত যেটা আমাদের জন্য মানা খুব কঠিন। রাসূল বলেন, ইত্তাকিল মাহারিম, হারাম জিনিস থেকে বেঁচে থাকো। কি জিনিস থেকে? আরে জোরে বলুন। আপনাদের সবাইকে একসাথে বলতে হবে, কি জিনিস থেকে? হারাম। আপনারা নিজেরাই বলুন, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলুন। আমি মুফতি, আপনারা ফতোয়া দিচ্ছেন। হ্যাঁ, আমি ফতোয়া দিইনি, নাহলে আমাকে আবার হয়তো বাড়ি যেতে দিবে না। সুদের বায়ান বাদ দিই। সুদ খাওয়া কি হারাম? আচ্ছা, রাসূল বলেন, ইত্তাকিল মাহারিম, হে আমার উম্মত, হারাম জিনিস থেকে বেঁচে থাকো। হারাম খাওয়া চলবে না। যদি হারাম খাও কোনো ইবাদত কবুল হবে না। হারাম মালে যাকাত কবুল হবে না, হারাম মালে সাদকা কবুল হবে না। আমি বলছি না, তিরমিজির প্রথম পৃষ্ঠায় প্রথম যে হাদিসটা ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন, উনি বললেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, যেমন নাকি বিনা ওযুতে নামাজ হয় না, যেমন নাকি বিনা ওযুতে নামাজ হয় না, ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, ঠিক তেমন ভাবে হারাম মালে সাদকা কবুল হয় না। আল্লাহর রাসূল বললেন, হারাম মাল খাওয়া যাবে না। আল্লাহ নবীদের বললেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, রাসূল তোমরা পবিত্র খানা খাও। আমার দিকে একটু তাকান, কি খানা খেতে বললেন? পবিত্র। তার মানে হারাম মাল চলবে না। এই হারাম যারা খায় আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতে বললেন, ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করলেন আর সুদটাকে হারাম করেছেন। এই সুদের ব্যাপারে আল্লাহর রাসূল বলার আগে ওয়াদা করে দিচ্ছেন সাহাবাদেরকে, এই সাহাবারা, মাই ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাতি ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, এই কথাগুলো নেওয়ার পরে নিলে হবে না, জনগণকে দিবে যখন, তারাও যেন এর প্রতি কি করে? আর কি করে? আমল করে। প্রথম কথা যেটা বললেন, ইত্তাকিল মাহারিম, হারাম জিনিস থেকে বেঁচে থাকো। কি থেকে বেঁচে থাকো? হারাম। হারাম থেকে। বলছে যদি হারাম থেকে বাঁচো কি হবে? তাকুন আ'বাদান নাস, আমি বলিনি, আল্লাহর কসম, রাসূল বললেন, তাকুন আ'বাদান নাস, তুমি যদি হারাম থেকে বেঁচে থাকো, দুনিয়াতে সব থেকে ইসমে তাফজিল দিয়ে বললেন আ'বাদা, দুনিয়াতে সব থেকে বড় ইবাদত গুজার বান্দা, আল্লাহর কাছে লেখা হবে সব থেকে বড় ইবাদতকারী বান্দা তুমি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আপনি আমি যত লোনের টাকায় যারা করি, সাঈদ আহমদ পালনপুরি, ওনাকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর আমার বাড়ি নেই, লোনের টাকায় থাকবো, লোন নিয়ে করবো, এমন মানুষ বদমাইশ আবার প্রশ্ন করছে সেই দিনে, মুফতি সাহেব কি বলছে? লোন নিয়ে, যদিও রেকর্ডিং হচ্ছে, শুনলে সেই ব্যক্তিও চিন্তা করবে। বলছে, মুফতি সাহেব জি বলুন। বলছে, এখন লোনের টাকা তুলেছি 50,000, তবে আমি এখন চাই গরু কুরবানি হবে, গরু এখন একটা যদি কিনে রাখি, এটাকে লালন পালন করি, এতে কি কুরবানি হবে না? মানে কত বড় বদমাইশ হলে এরকম প্রশ্ন করে। কি বলছে? হারাম টাকায়, লোনের টাকায় সে যদি গরু কিনে কুরবানি করার জন্য আগের থেকে কিনে রাখবে, এটা কি ফতোয়া দেবেন আপনারা? চলবে? আরে আমরাই বিবেকটাই প্রশ্ন ফতোয়া দিয়ে দিবে যে এরকম মালে চলবে না। আল্লাহ রাসূল বললেন, দুনিয়াতে সব থেকে বড় ইবাদতকারী তোমাকেই বলা হবে, যেই ব্যক্তি হারাম মাল খাবে না। 5টা আমার বলার আর সময় হলো না, হুজুর যেহেতু চলে এসেছেন, আমি আপনাদের বলবো, হারাম মাল কেউ যেন না খায়। আর যেটা বলতে গেলাম, যে যদি আসমান পর্যন্ত গুনাহ করেন, কোন পর্যন্ত? হুজুর বুড়ো হয়ে গেছে, দাড়ি সাদা হয়েছে, সারা জিন্দেগি গুনাহ করেছি, গুনাহ করে করে আসমান পর্যন্ত থেকে গেছে। রাসূল কত বড় আমাদেরকে একদম মিসাল দিয়ে বোঝাচ্ছেন, যাতে করে আমার উম্মতরা বুঝে যায়। ইবনে মাজার 4248 নম্বর হাদিসের বর্ণনায় এই 3টে হাদিস বলে আমি গদা বাংলায় বলে বলে চলে যাব, ভালো করে শুনুন। আল্লাহর রাসূল বলেন, লাউ আখতাতুম হাত্তা তাবলুগা ফাতায়াকুমুস সামা
সুম্মা তুবতুম লাতাবা আলাইকুম। বান্দারে গুনাহ করতে করতে আসমান পর্যন্ত ঠেকেছে। কোন পর্যন্ত? আরে যে বান্দা 60 বছর নামাজ পড়ে না, গুনাহ কি কম করেছে নাকি? একদম আসমান পর্যন্ত ঠেকেছে। রাসূল বলেন লাতাবা সুম্মা তুবতুম, পুনরায় আবার তওবা করলো না। 60 বছর 65 বছর বয়স হয়েছে, আমাকে রিটায়ার করে দিয়েছে চাকরির থেকে। 65 বছর নয় 40 বছর বয়স হয়েছে, মিস্ত্রির কাজ থেকে আমাকে বের করে দিয়েছে। আমি দুনিয়ার কাজ করতাম, 50 বছর বয়সের পর সুগার, যেই সুগার হয়ে গেছে, দুনিয়ার মানুষ আমাকে সরিয়ে দিয়েছে। না, গুনাহ তো অনেক করেছি, একবার আল্লাহর কাছে যাই, একবার আল্লাহকে গিয়ে একবার তওবা করি। আল্লাহ বলেন লাতাবা আলাইকুম, লাতাবা আলাইকুম, বান্দা আমি তোদের তওবা কবুল করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে গুনাহ ইনিও করবেন, গুনাহ আমিও করব, গুনাহ আমাদের ফুরফুরার পীর সাহেব করবেন, গুনাহ আপনার তাবলীগ জামাতের আমিরও তিনি গুনাহ করবেন, গুনাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি করবেন। আমি বলিনি, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কসম খেয়ে বলছি। ইবনে মাজার 4251 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটি তিরমিজি শরীফে 2499 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল বলেন কুল্লু বানি আদমা খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবিন, এই গুনাহগারদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যে তওবা করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। গুনাহগার আবার বলছে উত্তম। রাসূল কত ফ্যাসিলিটি দিচ্ছেন দেখুন। গুনাহগার আবার উত্তম কখন? যখন তুমি আমি তওবা করব। তওবা কতদিন পর্যন্ত করবেন? কতক্ষণ পর্যন্ত? আল্লাহ রাসূল বললেন মরণের গড়ায় চলে গিয়েছে ততক্ষণ পর্যন্ত। পাবেন কোথায়? তিরমিজি শরীফের 3538 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটা আপনার ইবনে মাজার 4253 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগরগির। বান্দা যতক্ষণ না পর্যন্ত গড়গড়ায় মৃত্যুতে হর হর করছে, তার আগ পর্যন্ত বান্দা অনুতপ্ত হয়েছে, আল্লাহ আমি গুনাহ করেছি। এই জন্য কোনো ব্যক্তি, লটারি কাটার ব্যক্তিও যদি মারা যায়, তাকে জাহান্নামী বলার অধিকার আমাদের নাই। না জানি ওই ব্যক্তি ওই মৃত্যুর জায়গায় বসার আগে মৃত্যুর ভয়েতে আল্লাহর কাছে তওবা করে নিয়েছে। আল্লাহ রাসূলের সাহাবা যেই বলে আপনার জিহাদের ময়দানে মারার পরে ফিরে যাচ্ছে, এরপরে উনি বলে আমি ইসলাম কবুল করছি, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবা কি করলেন? একদম চালিয়ে দিলেন গর্দানকে। আল্লাহ রাসূলকে বললেন হুজুর, উনি প্রায় 32 জন সাহাবাকে কতল করে দিয়েছে। এরপরে যখন তাকে মারতে যায়, ইসলাম কবুল করতে চেয়েছে। হুজুর মনে মনে নয়, আপনাকে ভালোবেসে নয়, এটা ভয়ে কবুল করছে। আল্লাহ রাসূল বলেন হাল শাকাক্তা আলা কলবি, তুমি কি তার অন্তরটা চিড়ে দেখেছিলে? সে কি তোমাকে ভয়ে বলেছে, আমাকে মহব্বতে বলেছে? হাল শাকাক্তা আলা কলবি, তুমি কি তার অন্তর চিড়েছিলে? না, চিরনি। তা তুমি তাকে মেরে দিয়ে ভুল করেছো। রাসূলের মহব্বত, রাসূলের ফয়সালা ছিল এই রকম। এই জন্য লটারি কাটা ব্যক্তি যদি মারা যায়, তাও তাকে জাহান্নামী বলার অধিকার আপনার আমার নেই। এরপরে আর একটি কথা বলবো। আল্লাহ রাসূল বললেন যদি কোনো বান্দা একবার তওবা করে, আমার আল্লাহ কতটা খুশি হয়। কতটা? বললো যে যদি কোনো বান্দা, একজন মা ঈদের আগের দিনে সন্তান 29টা রোজা রাখার পর আগামীকাল 30টা রোজা রাখবে, সেই ছেলেটা আজকের দিনে যদি মারা যায়, আপনি বলুন ওই মায়ের ঈদের বাড়িটা কেমন হবে? একজন মা ছেলের জন্য সুন্দর সুন্দর পোশাক নিয়ে এসছে, একজন মা সেই পোশাকটা নিয়ে ছেলেকে পরাবে, আগামীকাল ঈদের নামাজ পড়ে আজকের দিনে ছেলেটা যদি মারা যায়, আপনারা বলুন পৃথিবীতে ওই মায়ের চাইতে সেই দিনে কেউ কি মানে কান্নার ভাব আর কোনো মানুষের হতে পারে? আরে জোরে বলুন না, পারে? এইরকম মা যখন সন্তানের লাশটাকে কবর থেকে কবর দিয়ে চলে এসছে, বাপ ঈদের নামাজ পড়ে একদম কেঁদে কেঁদে এসে বিবির কাছে শুয়ে পড়ছে, আগামীকাল আমার ছেলে বেঁচে ছিল আজকে নাই। এরপরে বলুন ওই মা যদি ঈদের নামাজের পর ওই ছেলেটা যদি আবার ফিরে আসে, মা কেমন খুশি হবে? ঈদের নামাজ পড়ার পর যদি দেখে যে আমার সন্তান আমার কাছে আবার ফিরে আসছে, ওই মা কান্নাতে ব্যস্ত, বাপ কান্নাতে ব্যস্ত, নিজেদের পরনের পোশাক সুন্দর নেই, লুঙ্গি কোন দিকে চলে যাচ্ছে নিজেদের কোনো চিন্তা ফিকির নেই, কেন সন্তান আগামীকাল মারা গিয়েছে। ঈদের দিনটা সবাই খুশিতে কাটাচ্ছে, একটা নিজেদের কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই রকম মুহূর্তে আপনারা বলুন ওই বাচ্চা যদি কবর থেকে উঠে আসে, ওই পৃথিবীতে আমার মনে হয় এই রকম খুশি ওই দুনিয়ার কেউ হতে পারে না। আল্লাহ রাসূল মিসাল দিলেন,
তিরমিজি শরীফের 3537 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ কতটা খুশি হয়। আমার আল্লাহ বললেন, গুনাহ বান্দা করবি, গুনাহ তো তোরাই করবি, গুনাহ তোরাই করবি, সুদ আবার তোরা খাবি, নামাজ তোরা পড়বি না, রোজা তোরা রাখবি না, তারপরে আমার কাছে অনুতপ্ত হয়ে একবার চাইবি, একবার তওবা করবি। আল্লাহ বন্ধন লোন নিয়েছিলাম, আল্লাহ ঘরে ঘরে লোন চালু করেছি, সব করেছি, ইয়া আল্লাহ আপনি আমার গুনাহটা মাফ করে দাও। আপনি আমি ফতোয়া দেওয়ার কেউ নয় যে তুমি জাহান্নামী। আল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম বিআহাদিকুম ইদা দাল্লাতি ইদা ওয়াজাদাহা। আল্লাহ রাসূল বললেন, হারানো সন্তান পেলে, হারানো জিনিস পেলে মানুষ যত না খুশি হয়, আল্লাহু আফরাহু ফারিহা ইয়াফরাহু ফারহান, খুশি হয়। আফরাহু অনেক ইসমে তাফজিল দিয়ে বললেন, আমার আল্লাহ বললেন, বান্দা তার চাইতে কোটি 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 গুণ আমি আল্লাহ খুশি হই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য একবার তওবা করে নিন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি রাসূলের কথা সত্য মনে হয়, আজকের থেকে ভাবুন আপনার আমার গুনাহ আগামীকাল যেটা করব সেটা আমার 1 নাম্বার দিয়ে শুরু হবে। কয় নাম্বার দিয়ে? 1 নাম্বার। এটা বিশ্বাস আছে তো আপনাদের নাকি? কেন আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যেন সে কোনো গুনাহই করেনি। আজকের থেকে আপনারা ভাবুন, আমি যদি নামাজটা না পড়ি আমার আল্লাহ লিখবেন একটা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যতটুকু বললাম আল্লাহ পাক আমাদের সকলকে যেন এর প্রতি আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি হুজুরের কাছে বেয়াদবি করে ফেলেছি, অনেকক্ষণ সময়টা নিয়ে ফেলেছি, হুজুর আমাকে ক্ষমা করবেন, কারণ বক্তাকে বসিয়ে রেখে বলাটা ঠিক নয়। তবু আমি মনে করলাম অত দূর থেকে যখন এসেছি কিছু একটা বলে দিয়ে যাই। আমি হুজুরকে বলবো, হুজুর ওইদিকে একটু 15 মিনিট বেশি নিয়ে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমাদের শোনা এবং বলা এর প্রতি আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন না اللهم آمين وآخر دعوانا الحمد لله رب العالمين. درود اللهم